আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন চলছে বর্ষাকাল, রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। আর একটা ডিশের কথা আমার ভীষণ মনে পড়ছে, সেটা হচ্ছে আমার মেজো মাসির হাতের মুগ কড়াইয়ের ভাত। মেজো মাসি এটা খুব ভালো বানাতো। চলুন আজকে ট্রাই করি মেজো মাসির মতো বানাতে পারি কিনা দেখি। আমরা মেজো মাসিকে মেজো আন্টি বলি, তো মেজো আন্টি এটা খুব বানায়। তো এটা হচ্ছে মুগ কড়াইয়ের ভাত, গোটা মুগ কড়াই। প্রথমে নিয়ে নিলাম আমি 1.5 কাপের মতো মুগ কড়াই, নিয়ে এটাকে হালকা রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। আমরা যখন ছোটোবেলায় ছুটি ছাটাতে মামাবাড়ি যেতাম, তখন মেজো মাসির কাছে একটাই প্রশ্ন ছিল, কি খাবি বল। আগের দিন থেকে জিজ্ঞাসা করে রাখতো, আর আমাদের কাছ থেকেও বেরোতো উদ্ভট খাবারের সমস্ত ফরমাইশ। মেজো মাসি কিন্তু অবলীলায় সেগুলো তৈরি করেও রাখতো। আমরা আগের দিন বলে রাখতাম, আর সকালবেলা থেকে উঠে দেখতাম ঘুম থেকে যে সেগুলো বানানোর তোড়জোড়ে মেজো মাসি ব্যস্ত। তো ছোটোবেলাকার এই দিনগুলো সত্যিই মনে হয় যেন স্বপ্নের মতো লাগে, আর এখন মনে হয় যেন কঠিন বাস্তবের মধ্যে বসবাস করছি। তো যাই হোক, চলুন তার রেসিপিটার মধ্যে ফেরা যাক। ছোটোবেলাকার কথা বলতে গেলে ভিডিওটার আর শেষ করা যাবে না, ছোটোবেলাকার কথাই বলে যেতে হবে। তো আমি মুগ কড়াইগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। আঁচটা এখানে কিন্তু আমাদের মিডিয়ামে থাকবে, আর হাতটা কিন্তু একদম কামাই করা যাবে না। এবারে যখন হালকা ভাজা ভাজা গন্ধ বেরোবে এটার থেকে, তখন এটাতে আঁচটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাতে জল ঢেলে দেবো, যাতে টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে এর পড়ে যায়। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, যদি খুব বেশি ভেজে ফেলবো তাহলে মুগ কড়াইগুলো শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হবে না, সেদ্ধ হওয়ার পরেও শক্ত থেকে যাবে। তাই হালকা ভাজা হবে খুব। এবারে নিয়ে নেব একটা কুকার, দিয়ে দেবো এতে সাদা তেল। আপনারা যদি পুরোটাই ঘিয়ে রান্না করতে চান করতে পারেন, তবে আমি এখানে সাদা তেলেই রান্না করব। ডিশটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় আর ভীষণ সুস্বাদু হয় খেতে। তো তেলটাকে গরম করে নেব আমি। এবারে একটা বড় সাইজ পেঁয়াজ নিয়ে নেব, পেঁয়াজটাকে স্লাইস করে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে পেঁয়াজটাকে হালকা লাল করে নেব, খুব বেশি লাল হবে না, মিডিয়াম লাল হবে। এই যে দেখুন, পেঁয়াজটা এরকমভাবে লাল হবে, খুব বেশি কড়া লাল কিন্তু হবে না। এবারে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো এতে। আমি যেখানে নিয়েছি 1.5 কাপ মুগ কড়াই, সেখানে আমি নিয়েছি 2 কাপ চাল। একই কাপে মেপে নিয়েছি আমি। চালটা এমনি নর্মাল ভাতের চাল যেটা হয় সেটাই। আপনারা যদি চান বিরিয়ানি চাল নিতে পারেন, তবে আমি বলবো দরকার নেই, নর্মাল চালেরই করবেন, বেশি ভালো লাগবে খেতে। দিয়ে চালটাকে দিয়ে দিলাম, দিয়ে চালটাকে একটু কষে নেবো এতে। নিয়ে যে মুগ কড়াইয়ে জল দিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে ধুয়ে নিয়ে এবারে এই চালের সঙ্গে দিয়ে দেবো, দিয়ে দুটোকেই একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এটাতে দিয়ে দেব কোরানো নারকেল। আপনারা যদি চান নারকেলের দুধ বার করেও দিতে পারেন, তবে এখানে আমি কোরানো নারকেলটাই দিলাম, কেননা মেজো মাসি কোরানো নারকেলটাই দেয়। এবারে দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। কেউ যদি চান চিনিও দিতে পারেন, আমি দিচ্ছি না। আচ্ছা, নারকেল যেটা দিয়েছি সেটা হচ্ছে যে কাপে আমি চাল এবং ডাল মেপেছি সেই কাপেরই 1 কাপ। এবারে দিয়ে দেবো এতে তেজপাতা। তেজপাতাটাকে এরকমভাবে হাফ করে ভেঙে নিয়ে দিয়ে দেব। কেউ যদি চান এতে এলাচও দিতে পারেন, আমি এলাচটা দিচ্ছি না, শুধু তেজপাতাটা দিচ্ছি। দিয়ে এগুলো সবগুলোকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। আঁচটা কিন্তু আমার এখানে মিডিয়াম টু লোয়ে থাকবে, বেশি জোরে আঁচ দিলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এবার এতে জলটা দেবো যতটা চাল আর ডাল নিয়েছি ঠিক তার ডবল পরিমাণে জল দেবো। দিয়ে এবার এটাতে হুইসেল লাগিয়ে দেবো। আচ্ছা, হুইসেলের ব্যাপারটা বলে রাখি, এটা কিন্তু কুকারের ওপরে ডিপেন্ড করছে। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কুকারে কটা হুইসেল দিলে চাল আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আপনি ঠিক ততগুলোই হুইসেল দেবেন। এখানে আমি দিয়েছিলাম জোরে ফ্লেম করে একটা হুইসেল, আর সিমে করে আরেকটা হুইসেল। ভাবছেন তো কী দিয়ে খাবেন এটা? মেজো মাসি যেটা করতো, এতে কিছুটা আলু দিয়ে দিত, ঝাল ঝাল আলু ভর্তা আর মুগ কড়াইয়ের ভাত, জাস্ট জমে যেত। আপনারাও বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। এটা পুরোপুরি অপশনাল, আপনি যদি না চান নাও দিতে পারেন। এই যে আমাদের মুগ কড়াইয়ের ভাতটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কীরকম ছড়া ছড়া হয়েছে। এবারে এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ আর বেশ লাল লাল করে ঝাল ঝাল আলু ভর্তা। মেজো মাসি এটা টিফিনে বানাতো সকালবেলাকার, তো সেই জন্যে আলু ভর্তা দিয়েই খাওয়া হতো। আমি এটা লাঞ্চে বানিয়েছি, তাই এর সঙ্গে নিয়ে নিয়েছি টিকিয়া ভাজা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।